তো কাউকে আঘাত করলে পরে শুধু জানবেন সেই আঘাতটা তার সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা। আমি বারবার করে বলি, মানে স্পেশালি আমি একটা ছেলে হয়ে বলতে পারি যে কোনো ছেলে লাইফে তার বউ গার্জিয়ান হয়ে যাক, এটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, এটা খুব আমাদের সমাজ হয়তো মানে কিছুদিন হয়তো টলারেট করবে, বেশ কিছুদিন হয়তো টলারেট করবে, কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এমন কাজ করবে। হ্যাঁ, যখন যে দেখবে তার ফ্যামিলির বা তার বাইরের বন্ধু বান্ধবদের ফ্যামিলিতে তার ওয়াইফরা বা ওয়াইফের সাথে হাজব্যান্ডের রিলেশন পুরো বন্ধু সমতুল্য, সে তো বন্ধুই খুঁজেছিল, তো আপনি কেন গার্জিয়ান হলেন? এটা একটা বড় প্রশ্ন। তো আপনি হননি, আলটিমেটলি আপনার জন্মছকে বা আপনার সাথে যারা ম্যারেজ হয়েছে তার দুজনের জন্মছকে যে কি বলবো মনের যে মিল, আমি সবসময় বলি না যে সমঝোতা হলে বিয়ে হয় না, আলটিমেটলি সমঝোতা ছাড়া যেটা হয়, যেটা নিঃস্বার্থভাবে হতে পারে, সেটা হচ্ছে বিয়ে অ্যাকচুয়ালি। তো কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে হোক, আমার মনে হয় এটা প্রয়োজন নেই। তার জন্য জন্মছকটা মেলাবেন। এবং আমি বললাম যে আমাদের সমাজ ব্যবস্থাতে একটা দৃশ্য চলতেই থাকে, যেটাতে দেখি যে আমরা মেয়েরা যেন আমার বন্ধু হিসেবেই থাকে। মানে আমার বাড়ির অনেকে ভাবে না আমি তো তোমার বাড়িতে এসে কাজ করার মানুষ না, এটা একদমই না, এটা ভুল ধারণা। আপনি যদি তার ফ্রেন্ড হন, আপনার যদি সেই মানে জায়গাটা আপনি আপনার হাজব্যান্ডকে দিয়ে দেখেন, দুজনে মিলেই দেখবেন যে বাড়ির কাজ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো সেইগুলো না জাস্ট সমসাময়িক একটা সমস্যা, সেটাকে বৃহত্তর করে পাশের বাড়ির লোক জানিয়ে, পাড়া প্রতিবেশীকে জানিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। আজকে অনেকে মনে হতে পারে যে দেবদা সকালবেলা এটা কি সাবজেক্ট নিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাস্ট 3 দিন বা 4 দিনে সব থেকে বেশি প্রবলেম দেখেছি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে, যেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ে সাংঘাতিক প্রবলেম। এখানে শেষ প্রশ্ন যেটা, ধরুন আলাদা হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, না আমার কাছে ডিভোর্সটা কাম্য নয়। না আমি জানি, আমি তো আপনার সম্বন্ধে বললাম যে আপনার যে রেসপন্সিবিলিটি সেটা আমি তো ব্যক্তিগতভাবে অ্যাজ এ ফ্রেন্ড জানি, আমাদের বয়সের ডিফারেন্স যাই হোক। আমার কথাটা হচ্ছে যে ধরুন একটা সার্টেন এজে গিয়ে আলাদা থাকলো, ডিভোর্স হয়ে গেল বা আলাদা থাকলো, বয়সটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেল যে দুজনেই শারীরিকভাবে খানিকটা অসুস্থ হয়ে পড়লো, তখন কি আবার ফেরত যাওয়ার রাস্তা থাকে নাকি সেটাও থাকে না? আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ, না কম্প্রোমাইজের ব্যাপার এখানে অ্যাস্ট্রোলজির একটা মস্ত বড় না। আমি দেখুন সব কিছু যাই হোক, আপনি চোখের সামনে কোনো কারণে দেখবেন না যে মানুষটা আপনার হাত ধরে এসে সে মানুষটা অসুস্থ থাকুক, তখন আপনার দায়িত্ব আসবেই। এবং আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলের ক্ষেত্রে বলুন বা মেয়েদের ক্ষেত্রেই বলুন, কেউ কম না কোনো অংশে, হাত ধরে ডাক্তারের অবধি পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব দুজনেরই থাকে। এটা নয় যে সে ঘরে পড়ে থাকুক, অসুস্থ থাকুক, থাকতে থাকতে মরে যাক, এটা কেউ চায় না। তো নাম্বার 1 হচ্ছে এটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে প্রবলেমটা হয় না, সেই প্রবলেমটা ম্যাক্সিমাম সময় যখন গায়ের রক্ত একটু গরম থাকে বোথ সাইড। এবং আমার মনে হয় যে আমি যদি বলি সবসময় না ছেলেদের কোনো প্রবলেম নেই, মেয়েদেরই শুধু আছে, এটা একবারও বলিনি, এটা একবারও বলতে চাই না। অনেক সময় দেখা যায় যে গার্জিয়ান হওয়ার প্রয়োজন হয়, কিন্তু সেটা হয়তো সমসাময়িকের জন্য, সেটার কন্টিনিউশন যদি কন্টিনিউয়াসলি সংসারে চলতে থাকে, তার মানে আপনি জানবেন আঘাতটা বারবার আপনার তরফ থেকেই আসছে। এটাকে আটকাবেন কি করে? মানে এটা আমি যাদেরকে বলছি বা যারা এসছেন আমার কাছে এই মুহূর্তে জানার জন্য, তারা ভালো মতো বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত করছি। নিজেকে একটু ঠান্ডা করুন। আমি স্পেশালি সেই সব মানুষগুলোকে বলছি যারা হাজব্যান্ডকে নিয়ে অনেক বেশি আপনাদের কি বলবো প্রবলেম রয়েছে। তো আপনি নিজের দিক থেকে একটু চেঞ্জ করুন, এবং আমার মনে হয় যে একটু চেঞ্জ করলে দেখবেন অনেক কিছু এক্সট্রা পাওয়া গেছে। তো দুটো ভালো কথা বলা বা দুটো সেটা কাউন্সিলিং এর জন্য তো দেবাচার্যের সহযোগিতা দরকার। না, আমার মনে হয় এই প্রোগ্রামটা তাদের জন্য এনাফ, এবং আমি তার জন্যই আজকে এই 25 মিনিট টাইমটা বের করলাম এবং সেই জিনিসগুলো নিয়েই বলতে আরম্ভ করলাম যেগুলোতে তারা নিজেদেরকে চান্স দিতে পারে, এবং তা না হলে আগামী দিনটা ভালো আমি কোনো কারণেই বলবো না, মোটেই ভালো না। হ্যাঁ, মোটেই ভালো না। এবং তখন মনে হবে জ্যোতিষীর ভুল, জ্যোতিষী ঠিক বলেছিল, জ্যোতিষী বলেছিল বিয়ে হলে ভালো থাকবে। হ্যাঁ, জ্যোতিষী সত্যি কোথাও না কোথাও ভুল বলেছিল, কারণ আমি বললাম না কম্প্রোমাইজ আর আন্ডারস্ট্যান্ডিং এই দুটো জিনিসের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে অনেকটা সুখকর হয় বৈবাহিক জীবনটা। কিন্তু শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ, কিছু কিছু ক্ষেত্রে সেই সন্দেহের বারবার বহিঃপ্রকাশ আপনি সেই মানুষটার উপর যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন না, দেখবেন আপনিই ভাঙছেন। একটা দেওয়ালে যদি ছোট্ট একটা ইট দিয়ে হোক বা হাতুড়ি দিয়ে হোক বারবার ঠোকা দেন না, একটা সময় দেখবেন ওই দেওয়ালটার মধ্যে বড় একটা গর্ত হয়ে গেছে। তো সেই মানুষটার মধ্যে আপনি সেই জিনিসটা যখন বারবার দেবেন না, মানুষটাকে ভেঙে চুরে একদম হয়তো কী বলবো ফ্ল্যাট করে দিচ্ছেন সেই